প্রতিজন জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা এবং প্রণাম জানাচ্ছি। সঙ্গে ভারতীয় জনতা পার্টির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের রাজ্য সভাপতির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওনারা তৃতীয়বারের কারণে আমার উপর ভরসা রেখেছিলেন। আর আমার সমষ্টির মানুষ তৃতীয়বারের কারণে আমাকে আশীর্বাদ করেছেন। আমি আগামী দিনে ঈশ্বরের কাছে মা কামাখ্যা বাবা পশুপতিনাথের কাছে প্রার্থনা করব যাতে আমাকে সুস্থ সবল রাখেন। মানুষ যে আশা ভরসা রেখে আমাকে তৃতীয়বারের জন্য বিধায়ক বানিয়েছেন, আমি যাতে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি। আপনারা দেখেছেন আমি প্রথমবার 2019-এ যখন ইলেকশন খেলি আমি প্রথমবার 24,000 ভোটে বিজয়ী হয়েছিলাম ডিফারেন্সে। দ্বিতীয়বার 2021-এ 46,000-এর ডিফারেন্সে বিজয়ী হয়েছিলাম। এবার রামকৃষ্ণনগর সমষ্টির মানুষ আমাকে প্রায় 90,000-এর বেশি ডিফারেন্সে বিজয়ী করেছেন। তাই আমি আবারও আপনাদের মাধ্যমে আমার সমষ্টির প্রতিজন জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সারা জীবন ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে সারা জীবন ওনাদের সেবা করে যেতে পারি। সঙ্গে আবারও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা যেভাবে বরাক ভ্যালির জন্য বিশেষ করে আসামের জন্য কাজ করেছেন, উন্নয়ন করেছেন, তার জন্য আপনারা রেজাল্ট দেখেছেন। গতবার ভারতীয় জনতা পার্টি একলা মেজরিটি পায়নি। এবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 5 বছর কাজ হয়েছে, ভারতীয় জনতা পার্টি একলা মেজরিটি পেয়েছে। সঙ্গে আনন্দের বিষয় ভারতীয় জনতা পার্টির জন্মদাতা যিনি ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, দীর্ঘদিন থেকে আমাদের অপেক্ষা ছিল যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মস্থানে ভারতীয় জনতা পার্টির সরকার হবে। আর আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গলেও ভারতীয় জনতা পার্টির সরকার। দেখুন, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সবাই মিলে পরিশ্রম করেছেন এবং বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রামকৃষ্ণনগর সমষ্টির পরিবর্তন হয়েছে, কাজ হয়েছে। আপনারা দেখবেন ইলেকশন আসলে কংগ্রেস বলতো যে রামকৃষ্ণনগরকে সোনার রাতাবাড়ি বানাবে। সত্যিকার অর্থে সোনার রাতাবাড়ি বানাতে পারেনি। আপনি কি বানাতে পেরেছেন রামকৃষ্ণনগরকে সোনার রাতাবাড়ি? সোনার রাতাবাড়ি না হলেও সোনার রাতাবাড়ির দিকে অগ্রসর হচ্ছে। তাই রামকৃষ্ণনগর সমষ্টির মানুষ আপনারা দেখবেন ইতিহাসে এই প্রথম এত ডিফারেন্সের কেউ রামকৃষ্ণনগর সমষ্টির থেকে বিজয়ী হয়েছে। আমি প্রথমবার 24,000-এর ডিফারেন্স, এরপরে 46,000, এরপরে 90,000। কেন মানুষ বারবার প্রতি বছর আমাকে ডবল করিয়েছে। 19 থেকে 21-এ ডবল হয়েছে, 21 থেকে এখন 26-এ এটা ডবল হয়েছে। কারণ কাজ করতে পেরেছি, মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ছিল। আর মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার আশীর্বাদে সমষ্টির কাজ হয়েছে, উন্নয়ন হয়েছে। আপনারা দেখবেন রাস্তাঘাটের অনেক পরিবর্তন হয়েছে। আপনারা সিনিয়র সাংবাদিক, আপনারা সবসময় যাওয়া আসা থাকে। এইসব সমষ্টিতে যে উন্নয়ন এই 6-7 বছরে হয়েছে স্বাধীনতার পরে এত কাজ হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হবেন এবং আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী।